এটা তো আমার গ্রাম্য সাহাবী, বধূ সাহাবী, কার সাথে কেমনে কথা বলতে হয় ওর জানা নাই। সমাজের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন আলেমদের সাথে কেমনে কথা বলতে হয় জানেই না। মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমামদের সাথে কেমনে কথা বলতে হয় ওর জানা নাই, কারণ মূর্খ মানুষ কেমনে কথা বলতে হয় আদবটাই জানে না। আছে না নাই? নবী আমার বললেন, ও বধূ সাহাবী, বুঝতে পেরেছি তুই গ্রাম্য সাহাবী, তোর ধারণা নাই কেমনে মানুষের সাথে কথা বলতে হয়। নবী আমার ডাক দিয়া বলে, এ বধূ সাহাবী আয় আয়, আমি রহমাতুল লিল আলামিনের কিনারায় আয়। আমার কাছে যেই বার্তাবাহক খবর পাঠায় ওইটা কোনো দেও না, ওইটা হলো সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি তারে দাও বলবা না, তুমি বলবা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছোট্ট একটা সূরা কিন্তু ফজিলতের লাইনে অনেক বড়। এই সূরার সার সংক্ষেপ কথা হলো আল্লাহর পরিচয়। সোজা কথা কি, আমরা যেই মালিকের ইবাদত করি, আমরা যেই মালিকের গোলামি করি, দাসত্ব করি, সেই মালিকের পরিচয় দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছিলেন। এখানে আমরা যারা বসে আছি প্রত্যেকেরই মুখস্থ আছে, সে কোরআন পড়তে পারুক বা না পারুক। সূরাতুল ইখলাস নামকরণ করা হয়েছে কোরআনে হাকিমের মধ্যে যে সমস্ত সূরা রয়েছে। আমরা জানি 114টা সূরা। কয়টা সূরা? 114টা সূরা। এই সূরাগুলোর নামকরণ করা হয়েছে তার ভিতর থেকে একটা আয়াতের কোনো এক শব্দ থেকে নামকরণ করা হয়েছে। যেমন সূরাতুন নাস, এটার নামকরণ করা হয়েছে কুল আউযু বিরব্বিন নাস। এর ভিতরে নাস শব্দটা আসার কারণে নামকরণ করা হয়েছে কি সূরা নাস। তো এইরকম ভাবে প্রত্যেকটা সূরায় ভিতরে শব্দ থাকার কারণে নামকরণ করা হয়েছে। সূরাতুল বাকারা, এই বাকারা শব্দ মানে গাভী, এই গাভী সম্পর্কে একটা ঘটনা সূরা বাকারার ভিতরে আছে। তো এই শব্দ থেকে সূরাতুল বাকারা নামকরণ করা। কিন্তু সূরাতুল ইখলাস, এই ইখলাস শব্দ কি এই কুল হু সূরার ভিতরে আছে? নেই। কিন্তু নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। এর বিষয়বস্তু কি এর থেকেই নামকরণ করা হয়েছে, একটা শিরোনাম সূরাতুল ইখলাস। এই সূরার ফজিলত অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, উম্মতেরা শোনো, কোরআনে হাকিমের মধ্যে ছোট্ট এই সূরা সূরাতুল ইখলাস যদি কেউ একবার পড়ে, কয়বার? একবার পড়তে কি অনেক সময় লাগে নাকি? তো একবার যদি সূরাতুল ইখলাস কেউ পাঠ করে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন জানায় দেয়, তো কোরআনে হাকিমের 1/3 অর্থাৎ 10 পারা কোরআন তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয়, একবার সূরা ইখলাস পাঠ করলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দেয়। কেউ যদি 3 বার তেলাওয়াত করে, 2 থেকে 3 মিনিট লাগে। সূরাতুল ইখলাস যদি কেউ 3 বার তেলাওয়াত করে, রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার আমলনামার ভিতরে 1 খতম কোরআন পড়ার সওয়াব লিখে দেয়। কেউ যদি 6 বার পড়ে 2 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। কেউ যদি 9 বার পড়ে 3 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব। আপনারা খুশি হননি মনে হয়? তা খুশি হইলে আওয়াজ এত ছোট কেন? বলেন সুবহানাল্লাহ। কেউ যদি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, তো আল্লাহ পাক খুশি হইয়া জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানায় দিবে। ফজিলতের লাইন কম নাকি? কম না। রহমাতুল লিল আলামিনের এক সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া,
নাম কি বললাম? মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছে, তো তার জানাজার নামাজ পড়ানোর জন্য মহান আল্লাহ আপনাকে আদেশ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, ও জিবরাইল ভাই, সেই মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ কত দূর? প্রায় 60 মাইল দূর। এত দূর মুআবিয়া ইবনে মুআবিয়া আমার সাহাবীর লাশ, কেমনে আমি তার জানাজার নামাজ পড়াবো? সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরের পাখা দিয়া জমিনের ভিতরে একটা আঘাত করলেন। এক আঘাতে যত সামনে পার্টিশন, যত পর্দা, যত যা আছে সব কিছু ফাঁকা হইয়া মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ রাসূলের চোখের সামনে হাজির। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজ পড়াবে। মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ রাসূলুল্লাহ পড়াবে। এমন সময় নবীজি আমার তাকায়া দেখলেন সূর্যটা কেমন যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া বললেন, এ জিবরাইল ভাই, আমি তো এখন জানাজার নামাজ আদায় করব, জানাজার ইমামতি করব, কিন্তু কেমন যেন দুনিয়াটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সূর্য গ্রহণ লাগলো নাকি? জিবরাইল ডাক দিয়া কয়, নবী আমার, না না, আপনার এই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ পড়ার জন্য আসমান থেকে এত পরিমাণ রহমতের ফেরেশতা দুনিয়ায় আগমন করেছে, তাদের পাখার পিছনে পইরা সূর্যের আলো বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত পরিমাণ ফেরেশতা মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ পড়ার জন্য আসছে। আমার নবী ডাক দিয়া বললেন, আরে জিবরাইল ভাই, আমার মুআবিয়া ইবনে মুআবিয়া এমন কি আমল করত, যে আমলের বদৌলতে আসমানের মধ্যে আমার সাহাবীর মর্যাদা বেড়ে গেল। এমন মর্যাদা বেড়ে গেল, আসমান থেকে আল্লাহর অগণিত ফেরেশতা মুআবিয়ার জানাজায় হাজির হয়ে গেছি। ডাক দিয়া কয়, নবী আমার, মুআবিয়া ইবনে মুআবিয়া এমন কোন আমল করে নাই, ছোট্ট একটা আমল করেছে। সূরা ইখলাসের মুহাব্বত তার অন্তরে ছিল। সূরা ইখলাসের মুহাব্বত অন্তরের মধ্যে রাখত, সময় যখন পাইতো সূরাতুল ইখলাসটা বেশি বেশি পাঠ করত। এই সূরা ইখলাসটা পাঠ করার বদৌলতে আমার আল্লাহ খুশি হইয়া আসমান থেকে অগণিত ফেরেশতা মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় হাজির। নবী আমার একদিন বসে আছে, জিবরাইল পাশে বসে আছে। নবীর একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, উনি রাসূলের দরবারে আসতেছে। হঠাৎ করে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, জিবরাইল, তুমিও আবু যর গিফারিরে চেনো? আল্লাহ রাসূল বললেন, তুমিও আবু যর গিফারিরে চেনো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, আসমানে আল্লাহর যত ফেরেশতা আছে সবাই আবু যর গিফারিরে চিনে এবং সম্মান করে। সুবহানাল্লাহ।
রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, এ জিবরাইল ভাই, আমার সাহাবী আবু যর গিফারির এত সম্মান এত মর্যাদা কেমনে হলো? জিবরাইল ডাক দিয়া বললেন, তেমন কোনো আমল নাই গো নবী, তবে আপনার সাহাবী আবু যর গিফারি সূরা ইখলাস রে মহাব্বত করত। সূরা ইখলাস রে মহাব্বত করার কারণে আপনার সাহাবী আবু যর গিফারির দুনিয়া এবং আসমানে আল্লাহর ফেরেশতাদের কাছে সম্মান হয়ে গেছে। মানে এই সূরার মহাব্বত অন্তরে আমাদের ঢুকানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা এই সূরাকে মহাব্বত করে তেলাওয়াত করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীতে বসে আছে। এমন সময় নবীজির একজন বদু সাহাবী, কি সাহাবী? বদু মানে গ্রাম্য সাহাবী, সহজ কথা। এক গ্রাম্য সাহাবী নবীজির দরবারে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনছি আপনার কাছে একজন দেও আসে। এই দেও আপনার কাছে আইসা আপনারে গীত শোনায়। কি শোনায়? গীত শোনায়। আমার মনের একটু বাসনা, আপনি আমারে একটু গীত শিখায় দেন। কি শিখায় দেন? রাহমাতুল লিল আলামিন বুঝতে পারলেন এইটা তো আমার গ্রাম্য সাহাবী, বদু সাহাবী, কার সাথে কেমনে কথা বলতে হয় ওর জানা নাই। সমাজের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন আলেমদের সাথে কেমনে কথা বলতে হয় জানেই না। মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমামদের সাথে কেমনে কথা বলতে হয় ওর জানা নাই, কারণ মূর্খ মানুষ কেমনে কথা বলতে হয় আদবটাই জানে না। আছে না নাই? নবী আমার বললেন, ও বদু সাহাবী, বুঝতে পেরেছি তুই গ্রাম্য সাহাবী, তোর ধারণা নাই কেমনে মানুষের সাথে কথা বলতে হয়। নবী আমার ডাক দিয়া বলে, এ বদু সাহাবী, আয় আয়, আমি রাহমাতুল লিল আলামিনের কিনারায় আয়। আমার কাছে যেই বার্তাবাহক খবর পাঠায় ওইটা কোনো দেও না, ওইটা হলো সাইয়্যিদুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি তারে দাও বলবা না, তুমি বলবা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বধূ আবার ডাক দিয়া কয়, নবী আমার তো কোনো ধারণা নাই কেমনে কথা বলতে হয়, শিখায়া দিলেন, পরবর্তী থেকে জিবরাইল বলবো। এবার ডাক দিয়া কয়, নবী আমার একটু গীত আমারে শোনাইয়া দেন। নবী আমার ডাক দিয়া বলে, ও বধূ সাহাবী, জিবরাইলের মাধ্যমে আমি নবীর কাছে যেই খবরটা আল্লাহ পৌঁছায় দেয় ওইটা কোনো গীত না, তুমি বলবা ওইটা কালামুল্লাহ। কার কালাম? জোরে বলেন, কার কালাম? নবী আমার সুন্দর করে বুঝায়া দিলেন। এবার ডাক দিয়া কয়, নবী আমার সব বুঝতে পারলাম, এবার আপনার কাছে অনুরোধ, আপনি একটু কালামুল্লাহ শরীফ আমারে শিখাইয়া দেন। আপনার থেকে কালামুল্লাহ শরীফ শিখিয়া আমার বাস্তব জীবনে আমি আমল করব। গ্রাম্য সাহাবী, বধু সাহাবী, কোরআন শেখার কত আগ্রহ। নবী আমার ডাক দিয়া কয়, বধু সাহাবী, তোর কপাল কত ভালো, একটু আগে জিবরাইল আমার কাছে আসছে, পূর্ণাঙ্গ একটা সূরা আমার কাছে নাজিল করেছে। ওই সূরাটার এত দাম, কোন বান্দা যদি একবার তেলাওয়াত করে আল্লাহ খুশি হইয়া ওই বান্দার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা 10 পারা কোরআন পড়ার সওয়াব ঢুকায়া দেয়। নবী ডাক দিয়া কয়, বধু সাহাবী, কপাল কত ভালো, এই সূরাটা আমার থেকে শিখিয়া নাও।
যদি কোনো বান্দা এই সূরাটা 3 বার তেলাওয়াত করে রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার আমলনামার মধ্যে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব ঢুকায়া দেয়। নবী আমার শিখায় দেয় বদুরে বল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। বধূ সাহাবীকে নবীজি একবার শিখাইয়া দিলেন। বধূ সাহাবী বলে, নবী কি বললেন? আমি তো বুঝতেই পারলাম না, আমার তো মুখস্থ হয় নাই, আর একবার আপনি বলেন। নবীজি কোনো রাগান্বিত হইলেন না। ও তো গ্রাম্য সাহাবী, রহমাতুল্লিল আলামিন, মনে করতে পারতেন আমার সম্মান এত, আমার মর্যাদা এত, এক সাহাবীর কাছে ট্রান্সফার করে দিতেন, অমুকের কাছে যাও শিখে নাও, সরো, এরকম বলছে নাকি? একবার বলছে। বধূ সাহাবী বুঝতে পারে না, মুখস্থ হয় না। নবীজি রহমাতুল্লিল আলামিন দ্বিতীয়বার বধূ সাহাবীকে আবার শোনাইলেন। বধূ সাহাবী 2 নম্বরেও বলে, ও নবী আমার মুখস্থ হয় নাই, আপনি আরেকটু আমারে জানাইয়া দেন। তৃতীয়বার নবীজি আবার তারে শিখাইয়া দিলেন। 3 নম্বরে বধূ সাহাবীর জবান থেকে বের হয়ে গেল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই যে আমার সাথে ঠোঁট মিলাই মিলাই আপনারা পড়লেন, 10 পারা কোরআন তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ উঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ফজিলতের কথা যখন নবী বধূ সাহাবীরে বুঝাইয়া দিলেন, বধূ সাহাবী বসার থেকে দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলে, রহমাতুল্লিল আলামিন, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। আল্লাহু আকবার বলেন। বধূ সাহাবী বসার থেকে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, রহমাতুল্লিল আলামিন, আমার আল্লাহ কত ভালো, মালিকের কাম করি কম, কিন্তু মালিক দিয়া দেয় বেশি। সুবহানাল্লাহ। মালিকের প্রশংসা যখন করছি, নবীর এক সাহাবী পার্শ্বে বসে আছি, আব্দুর রহমান ইবনে আউফ, ধনী একজন সাহাবী, দৌড়াইয়া মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের কাছে আসছি। আয়েশা বলেন, ও মায়ার নবী, অনুমতি দিয়ে দেন, আমি বাসার ভিতরে প্রবেশ করব। বাসায় যাওয়ার পরেই এই বধূ সাহাবী আমার মাওলার যেমনে পাগল হইছি, এই বধূ সাহাবী যেমনে আমার মাওলার প্রশংসা করেছি, আপনি আমার অনুমতি দিয়া দেন, বাসার থেকে কিছু গিফট নিয়ে আমি তারে দিব। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয়, এই আব্দুর রহমান ইবনে আউফ, বাধা দিব না, যা মনে চায় তাই হাদিয়া দাও। আব্দুর রহমান ইবনে আউফ দৌড়াইয়া বিবির কাছে গিয়া বলতেছি, ও বিবি আমার, ঘটনা এমন 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 এমন, সম্পদ তো আমারে কম দেয় নাই, আমি চাই বধূ সাহাবীরে একটু হাদিয়া দিব, তাহলে তুমি আমারে অনুমতি দিয়া দাও। বিবি তো সেই রকম বিবি, ডাক দিয়া বলে, তুমি বধূ সাহাবীরে হাদিয়া দিবা, এতে আমার কাছে কোনো বলার প্রয়োজন নাই। একটা গাভী উটনি, যেই উটনির পেটের ভিতরে বাচ্চা আছে, গাভীন উটনিকে লইয়া যাও, ওই বধূ সাহাবীরে হাদিয়া দিয়া দেয়। নবীজির দরবারে আসলেন, গাভীন উটনি রহমাতুল্লিল আলামিনের দরবারে হাজির করলেন, বধূ সাহাবীরে হাদিয়া দিবে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে খবর পৌঁছায় দেয়, নবী আমার আব্দুর রহমান ইবনে আউফ যেমনে ভাবে ওই বধূ সাহাবীরে হাদিয়া দিয়েছে, একটা উটের বিনিময়ে আমি রব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিলাম।
৭৯,০০০ উট আমি আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হয়, আমি আল্লাহ খুশি হইয়া আব্দুর রহমান ইবনে আউফের আমল নামায় ওই পরিমাণ সওয়াব লিখে দিলাম। সাহাবায়ে কেরাম দেখলেন একটা উটের বিনিময়ে ৭৯,০০০ উট আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ আমল নামায় দিবি। সাহাবায়ে কেরাম এবার দৌড়াইয়া চলে গেলেন বাড়িতে। সবাই একে একে হাদিয়া আনে, একটা দান করলে তো ৭৯,০০০। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন ওই বদু সাহাবী খালি পকেটে আল্লাহ নবীর দরবারে হাজির হয়েছে, নবীর দরবার থেকে এমন ভাবে বিদায় নিয়েছি, মুহাদ্দিসিনে কেরাম বলেছে ১,০০০ উটের পাল নিয়া বদু সাহাবী বাসার দিকে রওনা করেছে। আসছে খালি পকেটে, ১,০০০ উটের পাল নিয়া নবীজির দরবার থেকে বাড়িতে যাইতেছে। সুবহানাল্লাহ। এই সূরার এত ফজিলত, এত ফজিলত, নবী বলেন একবার তেলাওয়াত করবি 10 পারা কোরআনের সওয়াব। কম কথা মনে করেন? কম মনে করেন নাকি? 3 বার পড়বি, 3 বার পড়তে সময় হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে। 3 বার পড়লে 1 খতম কোরআন পড়লে যেই সওয়াব, আল্লাহ বান্দার আমল নামার ভিতরে ওই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। এবার আসেন এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন? এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন? তার কারণ কি? তার প্রেক্ষাপট কি? রহমাতুল লিল আলামিন ইসলামের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়। কয় আল্লাহর দাওয়াত? আমাদের ইলাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমাদের ইলাহ কয়জন? জোরে বলেন কয়জন? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? নবী আমার এইভাবে দাওয়াত দেয়, তোমরা দেবদেবীর পূজা ছাড়ো। আমি রহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে আগমন করেছি। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবী এইভাবে দাওয়াত দেয়, ও মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ কয়জন? ইলাহ কয়জন? এক আল্লাহর ইবাদত করো, তাহলে সফল হয়ে যাও। এইভাবে নবী আমার দাওয়াত দেয়। এবার মুশরিকেরা নবীর কাছে আইসা বলি, নবী আপনি যেই রবের দাওয়াত দেন, আপনি যেই আল্লাহর দাওয়াত দেন, সেই রবের পরিচয় আমাদের দেন। আমরা তো ৩৩ কোটি খোদায় বিশ্বাসী, আপনার এক আল্লাহ কেমনে সামলায়? এইভাবে আজে বাজে প্রশ্ন যত আছে তাদের সব আইসা নবীর কাছে আইসা বলে যে আমাদের ৩৩ কোটি দেবতা, এরা এক একটা সেক্টরে এক একজন বসে আছে। কেউ আছে গঙ্গা দেবী, ওই গঙ্গায় বিপদে পড়লে সে দেখবে। কেউ আছে ওই যদি সমস্যা হয় ব্রেন্টে, তাহলে শিক্ষা দেবী একজন আছে, তার কাছে চাইলে সে ব্রেন্ট বাড়ায় দেয়। তো এইভাবে সেক্টরে সেক্টরে বিভিন্ন ইলাহ আমরা মানি। তো এক আল্লাহ কেমনে সম্ভব? এরপরে আবার বলতেছে আমরা আমাদের দেবতাগুলোরে কোনোটা মাটি দিয়ে বানাই, আবার কোনোটা পাথর দিয়ে বানাই, কোনোটা আবার কাঠ দিয়ে বানাই, সোনা দিয়ে বানাই, রূপা দিয়ে বানাই। আল্লাহ কিসের তৈরি? এইভাবে প্রশ্ন করা শুরু করছে। তারপরে ইহুদিরা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে। আল্লাহর কি কোনো ছেলে মেয়ে আছে? জোরে বলেন, ছেলে মেয়ে আছে? তারা প্রশ্ন করতেছে আপনার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? স্ত্রী আছে নাকি? কারণ আমাদের দেবতাগুলো যারা আমরা ইবাদত করি যাদের, তাদের দোনো সাইড আছে, ভগবান আছে, ভগবতীও আছে। আছে না এরকম? ভগবান আছে, তার বউ আবার ভগবতী। ঈশ্বর আছে, ঈশ্বরী আছে। গড আছে, গডেস আছে। তো এইভাবে বলতেছে যে আমাদের দেবতাগুলোর ওই বউ আছে, আল্লাহর কি বউটাও আছে নাকি? বলেন নাউজুবিল্লাহ। আপনি যে আল্লাহর দাওয়াত দেন, সেই আল্লাহর কি কোনো আল্লি আছে নাকি? এইভাবে যখন আজে বাজে প্রশ্ন করা শুরু করলো, তো তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা ইখলাস নাজিল করলো। জিব্রাইল আইসা শুনায় দেয় নবী, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد পড়েন আল্লাহু আকবার। আল্লাহ জানায়া দেয় নবী কুল, আমরে হজের মারুফের সিগা, আপনি জানায়া দেন, আপনি বলেন আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ এক না, আল্লাহ একক। আল্লাহ কি মানে এক বললে তো একের পরে দুই আছে, আছে না সংখ্যা? এক বললে একের পরে দুই আছে, ওয়ান বললে টু আছে। আরবিতে যদি ওয়াহেদ বলেন তাহলে এরপরে সানি আছে, দুই আছে। কিন্তু আল্লাহ বলেন আল্লাহু আহাদ, আমি আল্লাহর কোনো দুই নাই, দ্বিতীয় নাই। আল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একক। আমি আল্লাহ কি? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকে আলোচনা শেষ করবো, লম্বা হয়ে যাচ্ছে। ওরা যে প্রশ্ন করেছে আপনার একজন আল্লাহ এতগুলো আইটেম কিভাবে সামলায়? 33 কোটি খোদার ইবাদত করে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না, তো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হয়ে কিভাবে সামলায়? বড় বড় বুজুর্গরা একটা উদাহরণ দিয়া বলি, কেমনে সম্ভব? ভালো করে শোনো। এই যে বিদ্যুতের একটা লাইন আছে না, বিদ্যুতের দুইটা তার, আপনি যদি লাইটের বাসায় দেন আলো জ্বলবে, কি দেবে? আবার যদি ফ্যানে লাগান বাতাস দেবে, হিটারে লাগাবেন আগুন দেবে। একটা বিদ্যুৎ যদি এত কিছু সাপ্লাই দিতে পারি, আর আমার আল্লাহ হলেন ক্ষমতার অধিকারী। আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে সব থেকে ক্ষমতার অধিকারী একজন, জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব রকম ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? তো একটা বিদ্যুতের লাইন যদি এতগুলো কাজ সাপ্লাই দিতে পারে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন, যার ঘুম নাই তন্দ্রা নাই, একটা সেকেন্ড ঘুম নাই, ঘুমের কোনো তন্দ্রাও নাই, জিমানি নাই, কিচ্ছু নাই, 24টা ঘন্টা বান্দার দিকে তাকায় আছে। ওই পর্যবেক্ষণ কেন্দ্র থেকে আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা লাবিল মিরসাদ, পর্যবেক্ষণ কেন্দ্র থেকে বান্দার দিকে তাকায় আসি, কে কি করতেছে, কে কোন বিপদের ভিতরে আছে। আমি আল্লাহ ঘুমাই না, কারণ একটার সময় যদি, রাত একটার সময়, 3টার সময় যদি আমার কোনো বান্দা বিপদে পড়ে, আমি আল্লাহকে অন্তর থেকে ডাক দেয়, জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ তৈয়ার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তৈয়ার আছে না নাই? এজন্য আল্লাহর প্রতিবাদ করার ক্ষমতা আছে। একটা উদাহরণ দিই, বেশি বাড়াবো না, কথা লম্বা হয়ে যাচ্ছে। সূরা আম্বিয়ার ভিতরে, সূরা হজের ভিতরে আল্লাহ তাআলা লাস্টের দিকে বয়ান করেছে, তোমরা যাদের পূজা করো, তোমরা যাদের দেব দেবী মানো, তো তাদের সামনে মাছি আসলে সে মাছি তাড়ানোর ক্ষমতা নেই, আছে না নাই? ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা এইভাবে মানুষদেরকে বলতেছে দুরিবা মাসালুন ফাসতামিউ লা। আমি একটা উদাহরণ দিচ্ছি, তোরা মন দিয়ে শোন। আল্লাহ কি দিচ্ছে? আল্লাহ কি দিচ্ছে? বিভিন্ন ঘটনা আল্লাহ কোরআনে উদাহরণ দিয়ে দিয়ে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেছে। তো আল্লাহ তাআলা বলে লা ইয়াখলুকু যুবাবা, যাদেরকে দেবতা মানো, ওরা একটা মাছি সবাই মিলে, আলাউজিতামাউলা, সবাই মিলেও একটা মাছি তৈরি করার ক্ষমতা বলছেন কে? আবার তৈরি তো করতে পারবে না, তাদের জন্য যে খাবারগুলো রাখা হয়, দই, মই, খই, চিড়ে, তারপরে কলা, বিভিন্ন খাবার দিয়ে থাকে না সামনে, তো মাছিগুলো আসে ভন ভন করে আওয়াজ দেয়। আওয়াজ দেয় কিনা বলেন? আওয়াজ দেয় আর বলে আমি খাইয়ে যাচ্ছি, তুই ঠেকা। আওয়াজ দিয়ে দিয়ে কতি কতি যায়, তোরা খা, তোদের খাবার তোরাই খাতে পারতেছি না, আমি খেয়ে যাচ্ছি। এরকম আওয়াজ দেয় কিনা? পেট যখন ভরে যায় আবার একটু আওয়াজ দিয়ে বলে তোরা তো খাইতে পারলি না, আমি খেয়ে দৌড় মারলাম, ঠেকা। তো এইভাবে আল্লাহ বলছেন তাদের সামনে থেকে একটা মাছি তাড়ানোর ক্ষমতা নাই। দুউফাত তালিবু ওয়াল মাতলুব, যারা চায় ওরাও দুর্বল, যাদের কাছে চায় ওরাও দুর্বল। দুর্বল চাই দুর্বলের কাছে, ও দুর্বল কোনোদিন সাহায্য করতে পারবে? জোরে বলেন পারবে? আর আমার আল্লাহ হলেন সবল। একটা মশা দিয়ে নমরুদ্রে দুনিয়া থেকে বিদায় করছে, এটা ল্যাংড়া মশা। কাবা ঘর আক্রমণ করার জন্য ওই আব্রাহা বাদশাহ যখন দলবল নিয়ে চলে আসছে, সব মানুষ দায়িত্ব ছেড়ে দিয়েছে, এমনকি মুশরিকরা পর্যন্ত বলে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, আমাদের কোনো দায়িত্ব নাই। আল্লাহ হেফাজত করছেন কি করেন নাই?
সুতরাং আজকেও যারা আল্লাহর সাথে বাটপারি করবে, আজকেও যারা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করবে, ক্ষমতা পাইয়া চেয়ারে উইচা গিয়ারে যাইয়া এরপরে জবান থেকে যা মনে চায় তাই বলে, যারা কোরআনের কথা বলে তাদের বিরুদ্ধেও কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোনো তোয়াক্কা করে না। বলেন জবান দিয়েছেন কে? জবান দিয়েছেন কে?